প্রশাসনিক শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছেন? চলুন দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট লাগবে। শুনানির প্রস্তুতি একটু ঝামেলার মনে হতেই পারে, কিন্তু চিন্তা নেই, আমরা ধাপে ধাপে সবটা গুছিয়ে নেব। শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে যে 3টি ডকুমেন্ট ছাড়া ফাইলটাই তৈরি হবে না। এই 3টা জিনিস কিন্তু মাস্ট। আসল নোটিশটা লাগবে আর বাকি দুটোর ফটোকপি। এটা কিন্তু খুব জরুরি একটা কাজ। ভোটার লিস্টের ফটোকপিতে লিঙ্কড ব্যক্তির সিরিয়াল নম্বরটা মার্ক করে দেবেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, লিঙ্কেজটা কোন রাজ্যের তার উপর ভোটার লিস্টের সাল নির্ভর করে। বেশ, এবার আসা যাক ব্যক্তিগত ডকুমেন্টের কথায়। দেখা যাক কি কি লাগবে। পরিচয় আর পড়াশোনার যত ডকুমেন্ট আছে সব কিছুর ফটোকপি রেডি করতে হবে। যা আছে সবই দেবেন। এর সাথে লাগবে আর্থিক আর বাসস্থানের প্রমাণ। ফাইলটা যত স্ট্রং হয় ততই ভালো। এই সেকশনটা খুব ভাইটাল, পারিবারিক কানেকশন প্রুফ করার জন্য। এখানে কিন্তু ডকুমেন্টসের লিস্ট বদলে যাবে। মানে সার ফর্মে কার সাথে লিঙ্কেজ দেখানো হচ্ছে তার উপরই নির্ভর করবে কি কি ডকুমেন্ট লাগবে। এই টেবিলটা দেখুন, মা বা দাদুর সাথে লিঙ্কেজ হলে কিন্তু দুজনের ডকুমেন্ট সেট লাগবে। লিঙ্কেজ প্রুফ করার জন্য এই লিস্ট অনুযায়ী প্রত্যেক ব্যক্তির ডকুমেন্টের ফটোকপি জমা করতে হবে। আর হ্যাঁ, লিঙ্ক করা ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেট অবশ্যই অ্যাড করতে হবে। এবার কিছু স্পেশাল ইনস্ট্রাকশন, এগুলোর দিকে একটু মন দিয়ে খেয়াল রাখতে হবে। বিবাহিত মহিলাদের জন্য এটা খুব জরুরি। বাবার সাথে লিঙ্কেজ প্রুফ করতে হলে বাবার নামের প্যান আর ফুড কার্ড লাগবেই। আমরা প্রায় শেষের দিকে, চলুন ফাইনাল চেকলিস্টটা দেখে নেওয়া যাক। একটা জিনিস মাথায় রাখতে হবে, কনসিস্টেন্সি। এসআইআর ফর্মে সই করলে সব কাগজে সই, ঠিপছাপ দিলে সব কাগজে ঠিপছাপ। সবচেয়ে জরুরি কথা, ফটোকপির সাথে কিন্তু সব অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে। ব্যাস, প্রস্তুতি ঠিকঠাক থাকলে অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। এবার কনফিডেন্সের সাথে এগিয়ে যাওয়ার পালা।